नई नई ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। नई 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 ये बातें नई है जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। इनके अनुभव से अपनी बदली दुनिया सारी, इनके अनुभव से अपनी बदली दुनिया सारी। टाटा टाटी नाना नानी करते बातें प्यारी। सुन लो तुम, समझ लो तुम, हाँ सुन लो तुम, समझ लो तुम, सुन लो तुम, समझ लो तुम, बात ये हमारी। खुश रखोगे इनको तो होगी खुशी तुम्हारी। नई बातें हैं ये देखो नई जानकारी, आ गई अब हमारी सीनियर्स की बारी। किस्से कहानियां सेहत और विज्ञान की बातें, रेडियो कार्यक्रम अनुभव, सीनियर्स की बात सीनियर्स के साथ। আপনারা শুনছেন অনুভবের পডকাস্ট ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। তোমার আমার অনুভবের জীবনের ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা, ধ্রুব তারা। আপনারা শুনছেন ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের অন্তর্গত ন্যাশনাল ইনস্টিটিউট ফর সোশ্যাল ডিফেন্স এবং মিডিয়া ফর কমিউনিটি ফাউন্ডেশন নতুন দিল্লির যৌথ উদ্যোগে নির্মিত পডকাস্ট অনুভবের নির্মিতি ধ্রুব তারা। অনুভবের এই অভিনব ভাবনা ও বিন্যাসে ডক্টর আর শ্রীধর ও শ্রী আলোক ওয়ার্মা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা আপনাদের জন্য নিবেদন করলেন ক্যালকাটা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি, সংক্ষেপে CMIG। আপনাদের আরও বলে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে অথবা প্রবীণদের উপরে যে কোনো রকমের অপমান কিংবা অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলছি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। এখন শুনছেন শ্রুতি নাটক তিমির বরণ রায় এবং তাপসী সাহার কণ্ঠে। আমি তাপসী সাহা। আমি তিমির বরণ রায়। আমরা রবীন্দ্রনাথের উপর নতুন বৌঠান, এটা একটি শ্রুতি নাটক করছি। রবীন্দ্রনাথের সম্পর্কে বৌদি ছিলেন কাদম্বরী দেবী, তার সঙ্গে একটা আত্মিক রিলেশন গড়ে উঠেছিল। আর এই যে সময়টা, যখনকার সময়ের এইটা লেখা, তখন রবীন্দ্রনাথ অসুস্থ, সুতরাং তারই উপর কেন্দ্র করে সৌমিত্র বসুর লেখা নতুন বৌঠান। রবি, রবি। কে? আমি। এদিকে তাকাও। কে? কে দাঁড়িয়ে ওখানে? ছায়া ঠিক নয়, কিন্তু ছায়ার মতো। মৃত্যু, মৃত্যু কি তবে এই? আমি এসেছি রবি, চিনতে পারছো না? আমি গো, তোমার নতুন বৌঠান। নতুন বৌঠান? তুমি এসেছো? আমাকে নিতে এসেছো? যাবার সময় হলো বিহঙ্গের, এখুনি কুলায় রিক্ত হবে। স্তব্ধ গীতি, ভ্রষ্ট নীর পরিবে ধুলায়, অরণ্যের আন্দোলনে। তুমি এ কবিতা জানলে কি করে? এ তো তোমার সব কবিতা আমি জানি।
তোমার সবটুকু। মরে যাওয়া মানে আর কিছু নেই বুঝি? রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তুমিই তো লিখেছিলে। আহ, আশ্চর্য ভালো বোধ হচ্ছে আমার, জানো। এতদিন ধরে তুমি আমাকে মনে রেখেছো, আমার সব প্রকাশের মধ্য দিয়ে মনে রেখেছো। আর তুমি তুমি আমাকে কি দিয়ে মনে রেখেছো রবি? কি বলি বলো তো, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। হয়তো সবসময় আমি তোমার কাছে যাইনি। ছোটবেলার কোনো কথা মনে পড়ে না? 9 বছরের নতুন বউ আর 7 বছরের ছোট্ট দাউদ। সত্যি কথা বলবো, হাসবে না? হাসবো তো বটেই, বলো। মনে পড়ে বাড়িতে তখন তুমি নতুন বউ, ছাদে বেড়াচ্ছিলে ছোট দিদির সঙ্গে। মনের কথা বলা বলি হচ্ছিল নিশ্চয়ই। আমি কাছের যাওয়ার চেষ্টা করতেই ছোট দিদির এক ধমক। ইস, তখন তোমার মুখখানি যা হয়েছিল, লজ্জায় অপমানে একেবারে টুকটুকে লাল। খুব ইচ্ছে করছিল জানো, বর্ণ দিদিকে বলি, আহা ছেলে মানুষ না হয় থাকলো আমাদের সঙ্গে। এসব কথা ও আর কি বুঝবে? কিন্তু নতুন বউ তো, আর বয়সী বা কত বলো? মুখ ফুটে বলা যায় না সব। শুধু সেই নতুন বউকেই দোষ দিচ্ছ কেন? মুখ ফুটে কোনো দিন কোনো প্রশংসার কথা কি আমাকে বলেছ? এই ছেলে, এমন অপবাদ দিও না, অধর্ম হবে। সরু করে সুপুরি কাটায় রবির মতো কেউ না, এমন কথা বলিনি জানে জানে। সুপুরি কাটার সার্টিফিকেট নিয়ে আমার হবেটা কি? আমি তো চিরকাল চেয়েছি আমার লেখার সার্টিফিকেট। সেখানে কোনো দিন তুমি আমাকে মন খুলে ভালো বলনি তো। বিহারী চক্রবর্তীর সঙ্গে তুলনা করে বারবার আমাকে রেখেছো নিচের তলায়। কি হাসছো যে? হাসছি আর ভাবছি, কি? সেই রাগ এখনো মনের মধ্যে পুষে রেখে দিয়েছো? না গো না, সে সব কোথায় ফেলে এসেছি। সে থেকে গেছে আমার বুকের মধ্যে, আতরের ফিকে হয়ে যাওয়া মন খারাপ করা গন্ধের মতো। দিনের শেষে ছাদের উপর পড়তো মাদুর আর তাকিয়া, একটা রূপোর রেকাবিতে বেলফুলের গোড়ে মালা ভিজে রুমালে, পিরিচে 1 গ্লাস বরফ দেওয়া জল, আর বাটাতে ছাঁচি পান। তুমি গা ধুয়ে চুল বেঁধে তৈরি হয়ে বসতে। গায়ে একখানা পাতলা চাদর উড়িয়ে আসতেন জ্যোতি দাদা, দেহালাতে লাগাতেন ছড়ি, আর আমি ধরতুম চড়া সুরের গান। সূর্য ডোবা আকাশে ছাদে ছাদে ছড়িয়ে যেত তোমার গান। হু হু করে দক্ষিণে বাতাস উঠত দূর সমুদ্র থেকে, তারায় তারায় যেত আকাশ ভরে। আমিও গাইতাম জোড়াসাঁকোর ছাদে বসে, কিংবা চন্দননগরের সেই মোরান সাহেবের বাংলোয়। বাইরে ঘন ঘোর বর্ষা, ঝাপসা নদীর ওপর ডাকাতের মতো ছড়িয়ে পড়েছে বৃষ্টি। চারিদিকে খোলা সেই গোল ঘরে আমরা দুজনে মুখোমুখি বসে গান গাইছি। গানের পরে গান, অশেষ, অনন্ত। সেই সব দিন থেকে গেছে আমার লেখায়। বিবিধ প্রসঙ্গ উৎসর্গ করেছিলাম তোমাকে, লিখে দিয়েছিলাম। আমার এই লেখার মধ্যে লেখা রহিল, এক লেখা তুমি আমি পড়িব, আরেক লেখা আর সকলে পড়িবে। ঠিক যেমন তোমার রক্তকরবীতে কিশোর বলেছিল, ওই গানটি থাক আমার একটিমাত্র গোপন কথার মতো। তা হবে, নন্দিনী আর কিশোরের মধ্যেও তো আমরা দুজনে আছি। সেই সব দিনগুলো জানো রবি, আমাকে গোলাপের মতো ফুটিয়ে তুলেছিল। কে যে কাকে ফুটিয়ে তোলে নতুন বৌঠান। কিন্তু এসব ভালো লাগার কথা তুমি আমাকে কখনো বলনি তো। বললে কি হতো? জানি না কি হতো, কিন্তু আমার কম বয়সের একটা কষ্ট হয়তো কমতো। তবে বলি শোনো, আমার ভয় হতো তোমার লেখা পড়ে। ভয় কিসের? মনে হতো এ এক আশ্চর্য, গন্ডি টানা সংসারে একে ধরবে না বেশি দিন। বোকার মতন নিন্দে করে তোমাকে বেঁধে রাখতে চেয়েছি। ভাবতে পারিনি জোর করে কাউকে বেঁধে রাখা যায় না, নিন্দে করেও যায় না, ভালোবাসা দিয়েও যায় না।
তোমার দাদাকেও তো আমি বেঁধে রাখতে পারিনি। ছি ছি ছি, এ কি কথা! দাদা তোমাকে ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। তুমি চলে যাবার পর কত লোক তাকে বলেছে বিয়ে করতে। অমন দেবতার মতো রূপ, অমন মানুষ, কিন্তু জ্যোতি দাদার ছিল এক উত্তর, বিয়ে করব কি করে, তাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি ঠাকুরপো, সারা দিনের পর বিকেল বেলায় তোমার গানের ওই ফুটন্ত গোলাপের মতো উন্মুখ হয়ে বসে থাকতাম। তাম্র থালার গোড়েমালা খানি গেথে সিক্ত রুমালে যত্নে রেখেছ ঢাকি, ছায়া হেলা ছাদে মাদুর দিয়েছ পেতে, কার কথা ভেবে বসে আছো জানি না কি। তিনি আসতেনই না কোনো কোনো দিন, থেকে যেতেন বীরজি তালাওয়ের বাড়িতে। তারপর একদিন কি বলো? বলতে কষ্ট হয়, আজও এতদিন পরেও তোমার দাদার জব্বার পকেট থেকে একটা চিঠি পেলাম, একজন অভিনেত্রীর চিঠি। আসলে আমি তো সুন্দরী ছিলাম না কোনো কালে। সুন্দরী ছিলে না? কি আশ্চর্য দুটি চোখ ছিল তোমার, নতুন বৌঠান। আমি যতবার ছবি আঁকতে গেছি, সব ছবিতেই যেন তোমার এই চোখ দুটি ফুটে উঠতে চেয়েছে। কিন্তু এ বাড়িতে সবাই তো আমাকে পছন্দ করেননি। পছন্দ করেননি? কে? কেন, মেজ ঠাকুরপো চিঠিতেও লিখেছিলেন আমি যে কোনো অংশেই আমার স্বামীর উপযুক্ত হতে পারি তা তিনি বিশ্বাসই করেন না। সত্যিই তো, তোমার দাদার কত রূপ, কত বিদ্যে, কত গুণ, আমি তো কোনোভাবেই তার উপযুক্ত নই। সেই অভিমানেই কি তুমি অমন করে চলে গেলে নতুন বৌঠান? নতুন বৌঠান, সেই অভিমানেই কি অমন করে? খুব খুব কষ্ট পেয়েছিলে না? তুমি জানো না, আমার পায়ের নিচ থেকে যেন পৃথিবী সরে গিয়েছিল, আমার আকাশ থেকে আলো নিভে গিয়েছিল, আর সেই শূন্যতার কুহ কোনো দিন ঘুচবে এমন কথা আমি মনে করতেও পারিনি। আমি জানি রবি, তুমি যখন সারাটা রাত খ্যাপার মতো ছাদে ঘুরে বেড়াতে, কতবার চেষ্টা করেছি জানো সামনে এসে দাঁড়াতে, তোমার মাথায় হাত বুলিয়ে দিতে, তোমাকে বলতে এমন পাগলামি করে না রবি, শুয়ে পড়ো, যাও শুয়ে পড়ো। কিন্তু মানুষ যা পারে আমরা তো তা পারি না। আমাকে তুমি খুব ভালোবেসেছিলে, তাই না? আর তুমি আমাকে ভালোবাসোনি? খুব খুব, সমস্ত জীবন ধরে ভালোবাসা পেয়েছি, দিয়েছি। নিহারিকা পুঞ্জের মধ্যে যেমন তারা, তেমনি করে তোমার মধ্যেও মিলে আছে। এমন অনেক মানুষ আছে জানো তো রবি, যারা এই ভালোবাসার অন্যরকম মানে করে। জানি, তারা তো মিথ্যে বলে না বৌঠান। মিথ্যে বলে না? সবটাই কি মিথ্যে? ভালোবাসা যখন ছোট পুকুরের জল, তখন তাকে এ পুকুর ও পুকুর বলে ভাগ করা চলে, কিন্তু যখন বন্যা আসে তখন স্নেহ, প্রেম, বন্ধুত্ব সব একাকার হয়ে যায়। এই তো সমস্ত জীবন ধরে দেখলুম, কিন্তু আমার কথার উত্তর দিলে না তো। অমন করে কেন চলে গেলে তুমি? কাপড়িওয়ালা বিশুকে দিয়ে আফি মানিয়ে। দাদার উপর এত অভিমান ছিল তোমার? শুধু তোমার দাদার উপর নয়। তবে তবে চুপ করে থেকো না, বলো। উর্মিলা, স্বর্ণ দিদির মেয়ে, ভগবান তো আমার কোলে কিছু দেননি, তাই ওই আমার সব ছিল। তেতালার ছাদের বাঁকা সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে সিঁড়ির নিচে উপর হয়ে আছে মেয়েটা, ওইটুকুনি দেহটা দুমড়ে গেছে, থোকা থোকা চুলে জমাট বেঁধে আছে রক্ত। ও মা গো! মনে পড়ে, কিন্তু সেই জন্যেই কি? তুমি এটা জানতে চাও কেন বলো তো? সব প্রশ্নের কি উত্তর হয়? উত্তর পাওয়া ভালো। জানো বৌঠান, এই 10 দিন আগে যেন ঘোরের মধ্যে একটা কবিতা লিখেছিলাম, শুনবে? হ্যাঁ বলো শুনি। প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নূতন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর।
বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল। পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায় কে তুমি? পেল না উত্তর। তাহলে সমস্ত জীবন ধরে একটা কষ্ট আমাকে বইতে হয়েছে। লোকে বলেওছে এমন কথা, আমার বিয়ের কথা যখন চলছিল তখন তুমি একবার আত্মঘাতী হবার চেষ্টা করেছিলে, আর আমার বিয়ের 4 মাস পরেই না। বৌঠান, উত্তর যদি দিতে চাও দিও না। জানার জন্য যদি কিছু বাকি থেকে যায় এ জীবনে থাক। ছাদে একটা বাগান করেছিলাম, তার নাম দিয়েছিলাম নন্দনকানন। মনে পড়ে? মনে পড়বে না? সেই বাগানই তো ছিল আমাদের সব কিছু। নষ্টনীর বলে একটা গল্প লিখেছিলাম ভারতীতে, তার মধ্যে ছিল সেই নন্দনকাননের ছবি। তার মধ্যে আরো অনেক কিছু ছিল রবি, সেটা নিছক বানানো গল্প ছিল না। কোনো গল্পই কি নিছক বানানো হয় বৌঠান? কত রন্ধ্র পথ দিয়ে তার মধ্যে জীবনে এসে মেশে। কিন্তু নন্দনকাননের কথা কি বলছিলে? আমি বুঝতে পারছিলাম আমার সেই নন্দনকানন শুকিয়ে এসেছে। উর্মিলা চলে গেল, তোমার দাদাও সরে যাচ্ছেন, আর তুমি খাঁচায় বন্দি শামা পাখিটার মধ্যে যেন নিজেকে দেখতে পেতাম। বিশু যখন তার কাপড়ের বোচকা আমার সামনে মেলে ধরলে, নানা রঙের কাপড়, চোখের সামনে যেন রঙের আলপনা এঁকে দিয়েছে কেউ। হঠাৎ হঠাৎ মনে হলো, না, মানায় না, এত রং আমার ঘরে মানায় না। তাকে কি বলেছিলাম, কেমন করে বলেছিলাম, কিচ্ছু মনে নেই। শুধু মনে পড়ে তার চোখ দুটো আমার মুখের দিকে তাকিয়েই আছে। ভেতরে যা কথা সব পড়ে ফেলবে নাকি? আজ অনুতাপ হয় না? কতটা বাকি ছিল জীবনের, কত আশায়, হতাশায়, বিশ্বাসে, প্রবঞ্চনায়, অন্ধ দেওয়াল আর সেই পাথর ফেটে বেরিয়ে আসা সম্ভাবনায় ভরা কত সব অভাবিত বাঁক নেওয়া এই জীবন 25 বছর বয়সে শেষ করে দিলে নতুন বৌঠান। ভেবে কষ্ট হয় না তোমার? ভোরের বাতাস দিচ্ছে রবি, শান্ত হও, একটু ঘুমিয়ে পড়ো। তোমার চাদরটা নেবে গেছে, বুকের কাছে টেনে দি। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রুতি নাটক। অংশগ্রহণে ছিলেন তিমির বরণ রায় এবং তাপসী সাহা। আপনাদের জানিয়ে রাখি, প্রবীণ নাগরিকদের যে কোনো সমস্যা, যেমন ডাক্তারের প্রয়োজন, হাসপাতাল, বৃদ্ধাশ্রম, প্রবীণদের নিয়ে কর্মরত সংস্থা, আইনি সহায়তা, আবেগজনিত যে কোনো সমস্যা হলে, অথবা প্রবীণদের ওপর যে কোনো রকমের অপমান, অত্যাচার, নিগ্রহ অথবা গৃহহারা প্রবীণদের সব রকমের সহায়তার জন্য জাতীয় শুল্কমুক্ত নম্বর 145667। আরেকবার বলি, ন্যাশনাল টোল ফ্রি নাম্বার 14567। এই নম্বরে যোগাযোগ করুন। সমগ্র অনুষ্ঠানটি আপনাদের কাছে নিবেদন করলেন ধ্রুব তারা। অনুভবের অন্তর্গত ধ্রুব তারা একটি CMIG প্রয়াস।